আমি সবসময় বলে থাকি যারা এই দেশে বৈধভাবে আছেন, বৈধভাবে গ্রিন কার্ড পেয়েছেন, বৈধভাবে নাগরিক হয়েছেন, বৈধভাবে ওয়ার্ক পারমিট পেয়েছেন, তাদের ভয়ের কোনো কারণ নাই। কিন্তু যারা এই দেশে ইমিগ্রেশন জটিলতায় এখনো ভুগছেন, যাদের এখনো ফাইনাল গ্রিন কার্ড হয় নাই বা ওয়ার্ক পারমিট এখনো হয় নাই, বা আপনারা ভুল কোনোভাবে ফাইল করেছেন যেটা আপনার ডিনাই হয়ে গেছে, যদি ডিনাই হয়ে থাকলে আপনার এটা চিন্তিত হওয়ার বিষয়। সো যদি ডিনাই হয়ে থাকে, আপনার আপিল করে থাকেন, এখানে ভয়ের কোনো কারণ নাই। আপিল নিষ্পত্তি হওয়া পর্যন্ত আপনি এই দেশে কেউ আপনাকে টাচ করবে না। অনেকে আমরা বলে থাকে যে আমরা বা অনেকেই বলে থাকে, শুনতেছি টিভিতে, যে আপনারা কোনো কাগজপত্র দেখাবেন না। হ্যাঁ, যদি আপনাদের বৈধ কাগজপত্র থাকে তাহলে অবশ্যই দেখাবেন, সমস্যা কোথায়? কারণ যেহেতু একটা কেস পেন্ডিং আছে, তাকে আপনাকে যদি সন্দেহ করে কেউ যে আপনি হয়তো অবৈধ আনডকুমেন্টেড, হ্যাঁ আপনার কাছে ডকুমেন্ট থাকলে দেখাবেন, তাতে তো অ্যারেস্টটা থেকে বেঁচে গেলেন। কিন্তু যদি মনে করেন না আমি নাগরিক, আমার কোনো কাগজ দেখাবো না, কেন দেখাবো, তখন আপনি একটা বিভ্রান্তিকর পরিস্থিতি পড়তে পারেন। হ্যাঁ, যাদের কাগজপত্র বৈধ কাগজ নাই তারা দে শুড রিমেইন সাইলেন্ট। আপনারা চুপ থাকবেন, কথা বলবেন না, একজন অ্যাটর্নির সহায়তা নিতে পারেন। আমরা সবসময় বলে থাকি যদি আপনার অ্যাটর্নি থাকে অলরেডি এক্সিস্টিং, আপনার অ্যাটর্নির নাম্বারটা সবসময় হ্যান্ডে রাখবেন, G28 এর কপি সাথে রাখবেন। তখন ইউএসসিআইএস আইস যদি জানে যে আপনার একজন অ্যাটর্নি রিপ্রেজেন্টেশন আছে, তারা আমাদের সাথে কথা বলবে। সো আমি এখন যে জিনিসটা হচ্ছে কি, আমি ফেসবুকে যখন লাইভে যাই, যাওয়ার পরে আমার নাম্বার দেয়া থাকে, এখন অনেক লোকে কল দে, আমি তাদেরকে মানে সম্মান প্রদর্শন করে বলছি, তাদের এক্সিস্টিং লয়ার আছে, ওই লয়ার হয়তো ফোন ধরে না, যে বলে মঈন ভাই আপনি তো আমাদের নিজের লোক, আপনাকে কল দেবে। কিন্তু আমি অ্যাটর্নি এট ল হিসাবে অন্যের ক্লায়েন্টকে আমি আসলে পরামর্শ দিতে ওই রকম যে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ আপনাদের অলরেডি লয়ার একজন আছে, আপনার লয়ারের সাথে আপনি গিয়ে দেখা করবেন, কথা বলবেন, এটাই নিয়ম। হ্যাঁ, যদি মনে করেন যে আপনার লয়ার আপনাকে যে হয়তো সময় দিচ্ছে না বা আপনি পাচ্ছেন না, চেষ্টা করবেন তার অফিসে যাওয়া, তারপর আপনি সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য যে কোনো লয়ারের কাছে যেতে পারেন। এখানে আমার কোনো ব্যবসায়িক স্বার্থ নাই, আমি চাই যে কমিউনিটি এডুকেট করতে চাই। আপনারা কখনো ভুলের আশ্রয় নেবেন না, কখনো অপরাধ করবেন না। একটা অপরাধ করলে একটা অপরাধের দিকে ধাবিত হয়, এবং যে কোনো অপরাধে আপনাকে যদি একবার গ্রেফতার করা হয়, অ্যারেস্ট করা হয়, তখনই আপনাকে প্রশ্ন করা হতে পারে যে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা কি। সো এই সুযোগটাই আপনারা দেবেন না। এক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করবেন, এবং আপনারা যতদূর সম্ভব চেষ্টা করবেন নিজের ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করার, এবং যদি কোনো সমস্যা থাকে সমাধানের পথ খুঁজবেন, এটা আমার প্রত্যাশা। থ্যাংক ইউ। ইতিমধ্যেই জ্যাকসন হাইটসের বাংলাদেশি এলাকা, যেটা পরিচিত, খুবই একজন বাংলাদেশি যুবককে অ্যারেস্ট করা হয়েছে তার বাসা থেকে। সে তার পরিবার বড় ভাইয়ের সঙ্গে থাকতেন, এবং যতদিন আমরা শুনেছি তাকে ডিপোর্ট পেনসিলভেনিয়া সেন্টারে রাখা হয়েছে। সো আতঙ্ক বিরাজ করছে সব কিছুই। আতঙ্কটা মানে কতটুকু আসলে, আতঙ্ক করে তো লাভ নাই। সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে যে কীভাবে ফেস করতে পারেন যারা এই প্রবলেমের মধ্যে পড়েছেন? ধন্যবাদ জানাব সালাউদ্দিন এগেইন। আতঙ্কটা কিন্তু রিয়েল। কেননা রিয়েল, যাদের কাগজপত্র নাই তাদের জন্য আতঙ্কটা রিয়েল। আর যারা বৈধ আছেন, গ্রিন কার্ড আছে, নাগরিক আছেন, তাদের ভয়ের কোনো কারণ নাই, বা কোনো কেস পেন্ডিং আছে তাদের ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, এখন যে ধরপাকড় হচ্ছে, সবসময় আমরা বলে থাকি যে যখনই ধরপাকড় শুরু হচ্ছে ক্রিমিনালদের জন্য, এর মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি অনেক নাগরিকরাও পড়তে পারে। আমি সবসময় বলি যে আমাদের অধিকাংশ ওয়ার্ল্ডে এখন প্রতি দেশেরই কমন নাম আছে, ডেট অফ বার্থ কমন পড়ে যায়। এই ক্ষেত্রে যদি সঠিক তথ্য দিলে আইস কিন্তু সাথে সাথে ভেরিফাই করতে পারে এই ভদ্রলোক বা ভদ্র মহিলা আমেরিকার নাগরিক কিনা, অথবা আমেরিকা তার বৈধ কাগজপত্র আছে কিনা। তবে আপনাদের সুবিধার স্বার্থে যদি কারো কেস পেন্ডিং থাকে বা কেস অ্যাপ্রুভ হয়ে থাকে, কাগজগুলো সাথে রাখবেন, আপনার বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে। তারপর সাথে সাথে তারা ভেরিফাই করবে যে আপনি দেশের নাগরিক, অথবা আপনি দেশের গ্রিন কার্ড আছে, অথবা আপনার ওয়ার্ক পারমিট বৈধভাবে আছে, কেস পেন্ডিং, তারা আপনাকে কিছুই করবে না। কিন্তু যাদের ডিপোর্টেশন অলরেডি রিমুভাল অর্ডার যাদের আছে, তাদের কিন্তু লিগ্যাল রিপ্রেজেন্টেশনও খুবই সীমিত। সীমিত বলতে হয়তো 20 বছর আগে তার ডিপোর্টেশন হয়ে গেছে, এখন তার যে ফিউচারে হয়তো তাকে অ্যারেস্ট করা হলো,
তার পক্ষে কি যুক্তি দিবেন? হয়তো তার 2-3টা নামে ডিপোর্টেশন হয়ে গেছে, এখন তার রেমেডিটা কিন্তু অনেক সীমিত। সো এই ক্ষেত্রে আপনারা আগেই কথা বলুন, অ্যাটর্নির সাথে কথা বলুন কোনোভাবে রিওপেন করা যায় কিনা। কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ব্যাখ্যার বিষয় আছে। এভরি ইন্ডিভিজুয়াল কেস কিন্তু আমরা বিভিন্ন রিভিউ করতে হয়। সো আপনি যে সবার একটা রিওপেন হলে আপনারটা হবে এরকম কারণ নাই। So আপনাকে ট্রান্সক্রিপ্ট লাগবে, আমাকে দেখতে হবে আগে যে ফয়া করে আপনার আসলে কেসটা কেন এটা ডিনাই হয়েছিল, আপিল কেন ডিনাই হয়েছিল, সব দেখার পরে তো আমি বলতে পারবো যে আসলে কি অবস্থা। থ্যাংক ইউ। কিন্তু যদি দুর্ভাগ্যক্রমে কেউ যদি এই ধরনের পরিস্থিতির শিকার হন বা গ্রেপ্তার হন, সেই ক্ষেত্রে তিনি কীভাবে অ্যাটর্নির পরামর্শ নিতে পারেন বা যোগাযোগ করতে পারেন, বা তার কী করণীয় রয়েছে, বা তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কী করার রয়েছে? আমি যে কথাগুলো বলবো, যদি কারো দুর্ভাগ্যক্রমে গ্রেফতার হয়ে যান, তখন তার উচিত হবে, যদি তার অন্য কোনো রাস্তা না থাকে, তখন তাকে সুপারভিশনে নিয়ে যাওয়া হতে পারে। যে ঠিক আছে, তাকে পাঠানো যাচ্ছে না, তাকে একটা সুপারভাইজড ক্যাটাগরিতে নিয়ে আসতে পারে। এটা অনেকে কিন্তু আমেরিকাতে আছে, বাইডেন প্রশাসনের সময় ছিল, এখনো আছে, যারা হয়তো বা ডিপোর্ট হয়ে গেছে কিন্তু তাদেরকে জেলে বেশি দিন না রেখে তাদেরকে এখানে গ্রিন ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করার পর সুযোগ দিচ্ছে। দ্যাট ইজ কল সুপারভিশন। সুপারভিশনে আসলে তারা থাকতে দিতে পারে। তো এই ক্ষেত্রে এখন সবার যদি পাসপোর্ট থাকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, পাসপোর্ট না থাকলে তাকে সুপারভিশন আনতে পারে। একটা 45 ডেজ পর পর তারা একটা ফাইল রিভিউ করে। সো ভায়োলেন্ট ক্রিমিনাল ছাড়া তারা হয়তো, যারা ভায়োলেন্ট ক্রিমিনাল না বা ক্রিমিনাল রেকর্ড নাই, তাদেরকে হয়তো সুপারভিশন দিতে পারে। তারা যেহেতু সমাজের প্রতি হুমকি স্বরূপ না এবং সমাজের কন্ট্রিবিউট করতেছে ইকোনমি, তাদেরকে হয়তো আইস সুযোগ দেবে দেশে থাকার, কিন্তু আন্ডার সুপারভিশন। যখন তারা চায় তখন তাদেরকে পাঠিয়ে দিতে পারবে। থ্যাংক ইউ। কিন্তু আর কেউ কেউ বলছেন যে আইসের সঙ্গে পুলিশকেও দেখা যাচ্ছে, এই এই বিষয়টা অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে যে সঙ্গত কারণে। ধন্যবাদ। আইস হচ্ছে ফেডারেল অথরিটি। ফেডারেল অথরিটি সবসময় সুপিরিয়র। ইমিগ্রেশন, কাস্টমস এনফোর্সমেন্ট, এটিএফ, অ্যালকোহল, টোবাকো, যেটা ফায়ার আর্মস, এটা একটা এজেন্সি, এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা হচ্ছে সুপিরিয়র এজেন্সি। তারা যখন ল এনফোর্সমেন্টের জন্য স্থানীয় প্রশাসনকে তারা যখন রিকোয়েস্ট করে যে আমাদের নিরাপত্তার স্বার্থে আপনারা আসেন, তখন কিন্তু স্থানীয় ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদেরকে সহায়তা করে। এটা কিন্তু চিরাচরিত নিয়ম। কারণ তারাও চায় না যে তারা কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হোক, এবং অনেক ধরনের ভায়োলেন্ট ক্রিমিনাল তাদেরকে হেল্প, তারা স্থানীয় প্রশাসন তাদেরকে জানে, এটা তারা হেল্প নিচ্ছে। কিন্তু মেইন কাজটা আইসি করে, আইসির মতো করেই কাজগুলা করে যাচ্ছে।